নেই রে, বল নেই। ঠিক ভাবে দেখিনি, ওই দিকটা একবার দেখো। দাঁড়া দেখি। বিশ্বাস কর রিবু, এদিকেও নেই। তাহলে এইটার নিচে দেখো। আবার এইটার নিচে? হ্যাঁ। আর পারছি না, তোরা একটু দেখ না, আমি আর পারছি না। চলো। ওরে বাবা, আবার? হ্যাঁ। এ রিবু, এদিকেও নেই রে। দরজা খোলো। কি মা বাবু, বলেছিলাম না পার্বতী তোমাকে এই ঘরে ঢুকেই ছাড়বে? হলো তো? আর তুমি কি বলেছিলে তোমার নাকি নতুন নাম রাখবে? কই বলো, নতুন নাম কি রাখবে? পার্বতী জিতে গেল তো? মামি বেরিয়ে এসো। এই তুই তো ঘুমোতে যাবি, যা যা। আমি এই ফুলসজ্জা মানি না পার্বতী, আমি কিছুতেই এই ঘরে থাকবো না। দরজা খোলো, দরজা খোলো পার্বতী, দরজা খোলো। একটা কথা মনে রাখবে মামা বাবু, তুমি যদি মামিকে স্ত্রী মর্যাদা না দাও, আমি কিন্তু সবাইকে বলে দেব ওই ম্যাডামের ডেরায় তুমি আমাকে নিয়ে গেছিলে। মনে আছে তো? মামা বাবু, আমি জানি যে তুমি আমাকে ওই ম্যাডামের ডেরায় নিয়ে গিয়ে আটকে রেখেছিলে। আমার হাজবেন্ড কিন্তু পুলিশ, তাকে বললে সে এক্ষুনি কিন্তু সব। না না পার্বতী, তুমি দেবকে কিছু বলো না। আর মামি, তোমার সাথে যদি কখনো কিছু খারাপ হয় আমাকে আগে বলবে কিন্তু, তখন কিন্তু আমার পায়ের হাওয়ায় চোট দিয়ে কথা বলবে। আমার আমার কথাটা শোনো। আমি তোমাকে সরি বলতে এসেছি। কি হলো পার্বতী, খুব খুশি মনে হচ্ছে? হ্যাঁ, শেষমেশ মামা মামির ফুলসজ্জা হয়ে গেল। সেই অন্যের ফুলসজ্জা, অন্যের বিয়ে নিয়ে তুমি খুব ইন্টারেস্টেড, অথচ দেখো তোমার নিজের ফুলসজ্জাটাই হলো না। আর কোনোদিনও সেটা হবে কিনা তারও তো কোনো গ্যারান্টি নেই। সবসময় নিজের ভালো থাকা, নিজের ভালো বাবা ভাবলেই হয় না। পরের খুশি, পরের ভালো লাগা কখনো ভেবে দেখো, দেখবে খুব ভালো লাগবে। শহরে বাবু, থাকো 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 থাকো। হঠাৎ থ্যাংক ইউ কেন? আমার আবদার রাখার জন্য। কোন আবদার? এই যে আপনি আমার কথা শুনে কণিকা মামি আর মামার ফুলসজ্জার জন্য বাড়ির সবাইকে রাজি করালেন, বুলটি কণিকা মামি আর আমার কথা ভাবলেন, ওই জন্য থ্যাংক ইউ। এই কি করছো পার্বতী? ওঠো 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 ওঠো, তুমি আগে বসো, এখানে বসো। আমাকে আলাদা করে থ্যাংক ইউ না বললেও হবে। কেন? কারণ তুমি যেটা চেয়েছো সেটা লজিক্যাল ছিল, যুক্তি ছিল, তাতে ন্যায় ছিল, আর তাছাড়া ঠাম্মিও এর পক্ষে ছিল, তাই আমি তোমাদের সাপোর্ট করেছি।
আর মামা যেটা করেছে সেটা ঠিক করেনি, তাই এটার দরকার ছিল। আর সত্যি বলতে কি, তোমারও থ্যাংক ইউ পাওয়া উচিত। আমি কেন? কেন নয়, মামার এই অন্যায় কণিকা মামি আর বুলটির স্বীকৃতি পাওয়া, এসব তো তোমারই জন্য। পার্বতী, তুমি এই পরিবারের ভালো চেয়ে এই কাজগুলো করেছো, তাই তুমিও থ্যাংক ইউর ভাগিদার। আর শুধু পার্টিকুলার ঘটনা কেন বলবো, ফরেনাররা যে এসেছিল, মানে বিদেশিরা, তাদের জন্য তুমি যা করলে, তাতে পাল চৌধুরী পরিবার এত বড় একটা ডিল ক্র্যাক করতে পারলো। আর তার জন্য এইটুকু থ্যাঙ্কস বলতে পারবো না, তা কি করে হয়? আমি উপকার করেছি বলেই সৌগরবাবু আমার আবদার রাখলো, আর কোনো কারণ নেই? ঠিক আছে সৌগরবাবু, আমি যাচ্ছি। কি ব্যাপার, পার্বতী হঠাৎ এভাবে চলে যাচ্ছে কেন? কি হলো ওর? কিছু একটা হয়েছে। কি হলো তোমার? হঠাৎ করে মুখটা এরকম শুকনো হয়ে গেল কেন? আসলে সৌগরবাবু, আমি অনেকদিন ধরে ভাবছিলাম একটা কথা বলবো। কি কথা? বলছিলাম যে কণিকা মামি আর মামার বিয়েতে অনেকের মত ছিল না, এমনকি মামার নিজেরও না, তাও তো ওদের বিয়েটা হলো, আবার ফুলসজ্জাটাও হলো। তো না মানে আপনার সাথে আমার বিয়েটাও তো জোর করেই হয়েছিল, তাই আপনি আমাকে মেনে নিতে পারেননি। কিন্তু আমি খুব চেষ্টা করছি নিজেকে এই বাড়ির মতো তৈরি হতে। তাও আমি এখনো আপনার সাথে এক ঘরে থাকি না। আমিও আমার বোনের মতো স্বপ্ন দেখেছিলাম এ বাড়িতে নিজের মতো একটা জায়গা করে নেবার। আসলে আমি এই সম্পর্কটা নিয়ে অনেক আশা করেছিলাম, কিন্তু সবটা যেন কেমন হারিয়ে যাচ্ছে। আমি কি আপনার বাড়িতে সেই জায়গাটা পেতে পারি না? পার্বতী, তুমি খুব ভালো মেয়ে, তোমার বুদ্ধি আছে, তুমি খুব সাহসীও। তবে পারোর জায়গায় আমি কোনোদিন কাউকে বসাতে পারবো কিনা জানি না, কিন্তু তুমি কোনো চিন্তা করো না। কেউ যদি কিছু বলে সেটাতেও গুরুত্ব দেবে না। তুমি তোমার মতন করে এখানে জায়গা করে নিয়েছো, আর সেটা করেছো নিজ গুণে। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও। যাও পার্বতী, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো, সব ঠিক হয়ে যাবে। আপনিও চিন্তা করবেন না, বলে বাবা আছে তো। তোমাকে বলতে গিয়েও আমি বলতে পারছি না। তোমার আর আমার চলার পথ কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। আমি কোর্টে অলরেডি কথা বলে রেখেছি, কিন্তু জানি না যতবারই ভাবি ততবার কিসের যেন একটা কষ্ট হয়। কিন্তু এটা শিওর, তোমার আর আমার মধ্যে সবকিছু এতটাই আলাদা যে আমরা কোনোদিনও এক হতে পারবো না। তাই যত তাড়াতাড়ি পসিবল আমি তোমাকে মুক্তি দিতে চাই, আর আমি নিজেও তাই চাই।